আমার ফোনটা গত রমজানে হারিয়ে ফেলছিলাম। তারপর আমি জামালপুর থানায় জিডি করছি, ওইখানে কোনো রেসপন্স পাইনি। পরে আমি ওনাদের কথা শুনছি, সাইবার ক্রাইম মুক্তাগাছা, পরে ওনাদের কাছে শিফট করছি। ওনারা অনেক দ্রুত কাজ করেন। আমি তো আশা হারিয়ে ফেলছিলাম যে আমার ফোন আরও পাবো না, 8 মাস হয়ে গেছে। পরে ওনাদের দেওয়ার পরে ওনারা 1 মাসের মধ্যে আর কি ফোনটা পাওয়া গেছে, আমাকে ফোন দিছে। ওনারা অনেক আন্তরিকতা সম্পন্ন মানুষ, ওনাদের পুরা টিমটাই আন্তরিকতা সম্পন্ন মানুষ। আর পার্সোনালি ওনাদের ব্যবহার অনেক সুন্দর। আমি পার্সোনালি ভাবি নাই যে আমার ফোনটা আমি পাবো। আমি রিসেন্ট একটা ফোন কিনেও ফেলছি। পরে কেনার পরে ওনারা আমাকে ফোন দিয়েছে যে গতকালকেই ফোন দিয়েছে যে আপনার ফোনটা ভাবি বা আপু পাওয়া গেছে। পরে বলছে যে আজকে আসার জন্য। ওনাদের পুরো টিমটাই অনেক ভালো। আমার ফোনটা যে পাওয়া যাবে আমি এটা আশায় ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ফোনটা পাইছি। আর হারানো জিনিস পাওয়ার পরে তো অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আর মেয়েদের ফোনে অনেক কিছুই থাকে, অনেক সুন্দর সুন্দর পিক থাকে। মেয়েরা ফোন পাওয়ার পরে অনেক বেশি। ময়মনসিংহ এরিয়া ঘুরতে যাওয়ার সময় আমার ব্যাগ সহ চুরি হয়ে যায় ফোনটা। 25 তারিখ অক্টোবরে 25, 2024 সালে ফোনটা হারানোর পরে আমি নিউজে 2APBN সম্পর্কে জানতে পারি। তারপরে হচ্ছে 26 তারিখ আমি যে থানার যে জিডি কপিটা ছিল সেটা নিয়ে কপিটা আমি তো 2APBN-এ জমা দিই। তো আজকে আমি ফোনটা ফিরে পাইছি। আর অসংখ্য ধন্যবাদ 2APBN-কে, মুক্তাগাছা ব্যাটালিয়ন আর্ম পুলিশকে অসংখ্য ধন্যবাদ এভাবে হারানো ফোনটা ফিরিয়ে দেওয়ার জন্য। 8-9 মাস আগে আমার ফোনটা আমি আবদুল্লাহপুর বাসে ওঠার সময় আর কি 3-4 জন মিলে বাসের গেট থেকে চাপ দিয়ে ফোনটা নিয়ে যায় আর কি। তারপরে আমি উত্তর পূর্ব থানায় জিডি করি। জিডি করার পর তাদের সাথে যোগাযোগ করতে থাকি। তারা আমার কোনো রেসপন্স করে না আর কি। এরপরে আমি 2APBN-এর মিডিয়ার মাধ্যমে 2APBN-এর খোঁজ পাই। তাদের কাছে ইমেলের মাধ্যমে জিডি কপি দিই এবং তারা খুব রেসপন্স করে এবং তাদের মাধ্যমে আর কি আজকে আর কি 3 মাস আগে আমি তাদেরকে জিডি কপি পাঠাইছিলাম। এরপরে আর কি আজকে পাইলাম আর কি ফোনটা। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমি আশাই করিনি যে আমি ফোনটা পাবো, কিন্তু এরপরেও পাইলাম আলহামদুলিল্লাহ। নোয়াখালী থেকে আসছি। মিরপুর থেকে নোয়াখালী যাওয়া অবস্থায় আন্দোলনরত অবস্থায় আমার ফোনটা হারিয়ে গেছিলো। তখন আমি নোয়াখালীতে যাই, ওইখানে জিডি করি। জিডি করার পরে তাদের থেকে কোনো ভালো আমি পাই নাই। যোগাযোগ করছি এসআইয়ের সাথে, বলতেছে যে ভাই লেট হইবে, আপনি অন্য কোথাও ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে 2APBN-এর সাথে যোগাযোগ করি। মেইল করার পরে 3 দিন পরে ওনারা রিপ্লাই দেয় যে আমার মেইল পাইছে। তারপরে 14 দিন পরেই, এত জলদি যে পাইছি, আমি ফোন হারাইছে 5 মাস আগে, কিন্তু আমি মেইল করছি গত বছর 27 তারিখে। 14 দিন পরে ওনারা আমাকে জানাইতেছে যে আপনার ফোন পাওয়া গেছে, আপনি 25 তারিখ আসেন। তো এটা তো হারানোর পর পাওয়ার অনুভূতি তো বোঝেনি, সো বলে বোঝানোর মতো না। সো অনেক আনন্দিত আর ধন্যবাদ 2APBN-কে। 2APBN মুক্তাগাছা ময়মনসিংহে আমাদের 2টি সাইবার ক্রাইম সেল রয়েছে, মুক্তাগাছা ময়মনসিংহে একটি, বান্দরবানে একটি। এই 2টি সাইবার ক্রাইম সেলের মাধ্যমে আমরা প্রতি মাসে প্রায় শতাধিক পরিমাণ মোবাইল উদ্ধার করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা 101টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বিশেষ করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম 5টি আইডি, হ্যাক আইডিকে পাসওয়ার্ড উদ্ধার করে ফেরত দিলাম। এবং তাছাড়া একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় কত টাকা, 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। আমরা প্রতি বছরই আমরা প্রায় 2 বছর ধরে এই কার্যক্রম করছি এবং প্রতি মাসে আমরা এরকম একটা করে প্রোগ্রাম করে থাকি। এবং এই প্রোগ্রামের মাধ্যমে মাসে একটা দিন আমরা সব মালিককে ডেকে, যারা ভুক্তভোগী ভিকটিম তাদেরকে ডেকে আমরা তাদের হারানো মোবাইল এবং হারানো টাকা এবং তাদের যে ফেসবুক সমস্যা হয়েছিল সমাধান করার পরে আমরা তাদেরকে সেই সেবাটা বিনামূল্যে আমরা এটা প্রদান করে থাকি। স্যার, আপনাদের কার্যক্রমটা স্যার ময়মনসিংহ ডিভিশনের ভিতরে সীমাবদ্ধ না সারা বাংলাদেশ? ময়মনসিংহে আমাদের 6টি জেলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং বান্দরবানে একটি রয়েছে। তবে বাংলাদেশের যে কোনো থানায় জিডি হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সেবা প্রদান করে থাকি।